দর্শক, আমি চলে এসেছি দেলদুয়ার আটিয়া থানা নান্দুরিয়া গ্রামের নাম। আমরা যে একটি ছেলেটিকে দেখতে পাচ্ছি, শিশু, বয়স হচ্ছে 4 বৎসর 5 মাস। তার নাম হচ্ছে আজিমুদ্দিন। সে ক্যান্সার রোগে ভুগতাছে বিগত 2-2.5 বৎসর ধরে। মা, বাবা, ভাই যারা ছিল তারা চিন্তিতে পড়ে আছে। এখন বর্তমানে চিকিৎসায় তারা অসহায় হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে, কিন্তু এই ছেলের চিকিৎসাটা করাতে পারছে না এখন বর্তমানে এই আজিমুদ্দিনের। দেখতে পাচ্ছেন সে ছেলেটি কিন্তু প্রাইমারিতে লেখাপড়া করার ইচ্ছা না, সে চাচ্ছে এখন মাদ্রাসায়। মা বাবা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। ফুটফুটে সুন্দর একটি ছেলে দেখতে পাচ্ছেন। মা বাবার কাছ থেকে যদি হারিয়ে যায় আপনার আমার কেমন লাগতে পারে। হয়তো যার সন্তান আছে সেই এই বেদনা কষ্টটা সে বুঝবেন। কারো যদি দয়া কিংবা মায়া হয়, এই সন্তানের চিকিৎসার জন্য আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি যে তাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন। কিন্তু চিকিৎসা হতে 30 লক্ষ টাকা লাগে এই আজিমুদ্দিনের, কিন্তু মা বাবা পারছে না। যতটুকু সংসারে যা ছিল জমি জায়গা বিক্রি করে ঋণগ্রস্ত হয়েও বাংলাদেশে চিকিৎসা শেষ দিয়ে তাকে ইন্ডিয়া নিয়ে যায়। ইন্ডিয়া নিয়ে যেয়ে 4 মাস থাকাকালীন তাকেও চিকিৎসা শেষ করতে পারেনি এই আজিমুদ্দিনের। সেই আজিমুদ্দিনের মুখ থেকে আমরা একটু জানবো যে বাবা, আপনার কেমন লাগে? রাত্রিবেলায় ঘুমান? ভালো লাগে না, পেট ব্যথা করে ঘুমানোর সময়। জি, আপনি কয় বেলা ওষুধ খাচ্ছেন এখন? 3 বেলা। 3 বেলা। আপনার কি পেটে ব্যথা করে মাঝে মধ্যে? আপনাকে ডাক্তার কি বলছে আপনি বলতে পারবেন? ডাক্তার বললো কিছু বলেন নাই। কিছুই বলে না। ডাক্তার বলেছে আমাদের 6 মাস আসতে হবে ডাক্তারের কাছে। দর্শক, কথাটি শুনলে কেমন লাগে? এই ছোট্ট একটি বাচ্চা সেটুকু কিন্তু খেয়াল করেছে সে 6 মাস নাকি আসতে হবে। ডাক্তার 3 বেলা আসতে বলেছে। আজকে ডাক্তারটাও আমাদের ঢুকতে দেয় নাই। 3 বেলা আসতে দেখা আমার ঢুকতেও দেয় নাই, চিকিৎসাও করতে দেয় নাই। চিকিৎসা আমার করে নেয়। এখন কালকে চলে গেছি, আজকে নানু বাড়িতে আসছি, ঢাকায় যাচ্ছি। সব জায়গায় চিকিৎসা করতে পারি নাই। দর্শক, তোতা পাখির মতো যে কথাটি বলছে, এই ফুটফুটে বাচ্চাটি যদি মা বাবার কারোর কাছ থেকে হারিয়ে যায় তাহলে কে করবে? সে মা বাবা, তার কেমন লাগতে পারে? সুপ্রিয় দর্শক, আমরা মা বাবা, ছেলে হোক মেয়ে হোক, সে কানা কিংবা ন্যাংরা হোক, মা বাবার জন্য কলজার টুকরা। তাই আমি আপনাদের কাছে করজোর অনুরোধ করব, এই আজিম মিয়ার এই ছোট্ট একটি শিশু বাচ্চা, তার জন্য অবশ্যই আপনারা হাত বাড়াবেন। আমি আপনাকে এই মোবাইলেই এই আজিমুদ্দির মা বাবার মোবাইল নাম্বার, আমি বিকাশ নাম্বার কিংবা নগদ নাম্বার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। স্বর্ণপতি যতটুকু পারেন আপনারা দেখবেন এই ছোট্ট এই ফুটফুটে বাচ্চাটির জন্য। দর্শক, আমরা এই আজিমুদ্দির মার কাছে একটু জানবো সে কি এই ছেলের জন্য করছে। জি, আমি জানতে চাচ্ছি আপনার এই ছেলের জন্য কি করছেন আর কি করণীয় আছে আপনাদের। এই প্রথম থেকে বলবেন আপনি কি করছেন, শর্টকাটে বলবেন আমাকে। মেয়ের যখন ও বেশি অসুস্থ হয়ে যায় তখন আমরা টাঙ্গাইল থেকে শুরু করি। টাঙ্গাইলে সদর হাসপাতাল থেকে প্রথমে জানা যায় যে ও টিউমার ধরা পড়ছে। তারপর আমরা ঢাকা মেডিকেলে যাই। ওখান থেকে বেশ 1 মাস ট্রিটমেন্ট করার পরে জানা যায় যে, পরীক্ষা নিরীক্ষা করার পরে যে ও টিউমারের ভিতরে ক্যান্সারের জীবাণু ধরা পড়ে। সেখান থেকেই জার্নি শুরু। কেমো দেওয়া হয়, 8 সাইকেল ওর কেমো কমপ্লিট করার পরে ডাক্তাররা সিদ্ধান্ত নেয় যে ওর অপারেশন করা যাবে না বাংলাদেশে। তো আমরা তখন অনেক কষ্ট করে ইন্ডিয়া যাই। ওইখানে ডাক্তারের কাছে যাওয়ার পরে ওনারাও একই কথাই বললো যে ওখানেও তারা অপারেশন করতে পারবে না, ওর মেন রক্তনালীর সাথে টিউমারটা জড়িত আছে। তো এখন ওইখানে তারা বললো যে তাহলে আপনারা ওর থেরাপি লাস্ট চিকিৎসা। ওর যে থেরাপিটা মেন, ওইটা প্রোটন থেরাপি দিলেও 100% ভালো হবে ডাক্তাররা বললো, কিন্তু প্রোটন থেরাপির খরচ তো অনেক ব্যয়বহুল, আমরা তো সেটা ম্যানেজ করতে পারলাম না। মোটামুটি যে থেরাপিটা দিতে পারলাম, রেডিও থেরাপি, সেই থেরাপি দিয়ে ওর কাজে লাগে নাই, বরং আরও বেড়ে গেছে। এখন বাচ্চাটা আবার অসুস্থ হয়ে গেছে। অসুস্থ চোখের সামনে দেখে তার সহ্য করে বসে থাকা যায় না। সেজন্য দেশবাসীর কাছে সাংবাদিক ভাইদের মাধ্যমে
আকুল আবেদন জানাইতেছি যদি কোনো সহৃদয়বান মানুষ আমাদের জন্য একটু সাহায্য করতে বাচ্চাটা, তাহলে মৃত্যুর মুখ থেকে আবার ফিরে নিয়ে আসতে পারতাম। হয়তো শেষ জার্নিটা শুরু করার চেষ্টা করতেছি, যে এটাই আমাদের আর কি, মানুষের মাধ্যমে যদি চিকিৎসা করতে পারি এটাই আমাদের শেষ চিকিৎসা। তাছাড়া আমাদের আর সম্ভব না। আমাদের আসলে আপনার সন্তান কয়টা? একটাই, আমার একটাই বাচ্চা। আমি নিজেও একজন স্টুডেন্ট, এবার অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিব, কুমুদিনী কলেজে পড়াশোনা করতেছি। তো আমি স্টুডেন্ট হয়ে আর কতটুকুই করতে পারবো বলেন? আমি তো ছোটো মানুষ, বাচ্চাটার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি, যে মানুষ যদি একটু হেল্প করতো তাহলে না বাচ্চাটা চিকিৎসা করতে পারতাম। তার বাসায় বাচ্চাটার অবস্থা দেখে ঘরে বসে থাকা যায় না। সুপ্রিয় দর্শক, কথা বলো। ছোট্ট একটি ছেলে, বারবার মনে হয় তার কথা, সে আজিমউদ্দিন। ওর ভাব ভঙ্গি বুঝলেই বোঝা যায় কতটুকু বয়স তার। ও বলে আমি বেঁচে থাকতে চাই, কিন্তু উপর আল্লাহ জানে ওকে কতদিন আল্লাহ পাক রাখবে। উচুল আপনাদের পারলে একটু সহযোগিতা আপনারা অবশ্যই আশা করি দিবেন। 10 জনের কাছে এক আজিমউদ্দিন কিছু না, এই সারা বাংলাদেশে কিন্তু অনেকেই লাখপতি কোটিপতি আছেন। আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, কিংবা এই বিকাশ নাম্বার ওনার আজিমউদ্দিনের মা দিচ্ছে, আপনাকে দয়া করে আশা করি যে এই আজিমউদ্দিনের উছুলায় আপনাদের উছুলায় এই আজিমউদ্দিন জানি বেঁচে যায়, মা বাবার সন্তান, মা বাবার কাছে জানি চিকিৎসায় কোলে থাকতে পারে। আপনাদের যে নগদ নাম্বারটা কিংবা বিকাশ নাম্বারটা একটু বলবেন, কারো যদি মনে হয় দয়া কিংবা মায়া যে আসলে আজিমউদ্দিনের চিকিৎসার জন্য আমরা কিছু টাকা পয়সা দিচ্ছি, নাম্বারটা বলেন প্লিজ। 01303 606 406, এটাই আমার বিকাশ এবং নগদ নাম্বার। জি, আবারও বলবেন। 01303 606 406। সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম এবং জানলাম, ফোন নাম্বারটা নিয়ে নিলাম। আমরা আবার এই আজিমউদ্দিনের যে নানি আছে, তার নানির কাছে জানবো তার বিস্তারিত কথাটুকু আমি। বাবা, আপনি বলেন তো আপনার নাতিন কতদিন যাবত এই কষ্টটায় ভুগতাছে, আর আপনারা এই নাতিনের জন্য কি কি করেছেন আপনারা একটু বলবেন। 2 বছর যাবত অসুস্থতায় ভুগতেছে। প্রথম আমার বাড়ির থেকে টাঙ্গাইল মেডিকেলে নিয়ে গেছে, তার ওখান থেকে কাজ হয় নাই। তারপর নিচে ঢাকা থেকে কাজ হয় না, নিচে ইন্ডিয়াতে 6 মাস থেকে আসছে। আমরাও কিছু টাকা পয়সা দিছি, আমাদের তো অর্থবৃত্ত না, আমার ছাই সম্পত্তি কিছুই নাই যে বিক্রি করে টাকা দিব। আমি তবু কিছু দিছি, আমি 1.5 লাখ টাকা দিছি। আর ওর বাবা তো কোম্পানি চাকরি করে, আমার বাবারও তো অর্থবৃত্ত নাই, ছাই সম্পত্তি কিছুই নাই যে বিক্রি করে ছেলেকে দিবে। এই পরিস্থিতিতে এখন আমরা আশায় আছি যে মহান আল্লাহ যদি কারো সহযোগিতায় সাহায্যে হাত বাড়িয়ে দিত, তাহলে আমরা অনেক বড় ধরনের উপকৃত হতাম। আপনার নাতি কত বছর ধরে আপনাদের কাছে আছে? অত 4 বছর বয়স। কিন্তু আপনারা এই ডেলিভারির 1 বছর আমি একাধারে রেখে দিয়েছিলাম, ওদের কোথাও যাইতে দিই নাই। আমার ছোট মেয়ে বাসায় ছিল, সেই ছোট মেয়ে ওর সবকিছু করতো। ওর মা তো অত কিছু করার দরকার ছিল না, আমার মেয়ে সব করতো ওরে। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে আজিমউদ্দিনের আম্মা। প্রথম শুরুতে কিভাবে এই আজিমউদ্দিনের এই অসুস্থতা ধরা পড়লো কিংবা জানলো, এই আজিমউদ্দিনের মার মুখ থেকে আমরা সেটু জানি। যে বলবেন কিভাবে প্রথম শুরুতে আপনার এই আজিমউদ্দিনের অসুখটা দেখা দিল। আমার বাচ্চা তখন 2.5 বছর বয়স, খুবই ভালো, সুস্থ, হাঁটাচলা করতেছে, বড় হইতেছে, একটু কথা বলা শিখতেছে। তো কয়েকদিন যাবৎ বলতেছে আম্মা আমার পেটে ব্যথা করে। ডাক্তার দেখে মেডিসিন নিয়ে আসলাম। প্রথমত পেট ব্যথা ভালো হয় না, প্রতিদিনই পেট ব্যথা করে। এরকম 2 সপ্তাহ চলে গেল। তারপরে হঠাৎ করে 105 ডিগ্রি জ্বর, অনেক জ্বর। তো জ্বর আসার সাথে সাথে আমরা টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে জ্বর তো কোনোভাবে ধরা পড়ে না, রক্ত পরীক্ষা করা হয়, সব কিছু করা হয়, জ্বর ধরা পড়ে না, কী জন্য জ্বর আসছে। পরে আমি নিজেই ডাক্তারকে বললাম যে ডাক্তার, ওর যেহেতু পেট ব্যথা করে, তাহলে জ্বরটা বেটার না, ওর পেট কেন ব্যথা করে, প্রতিদিনই তো পেট ব্যথা করে, তাই 15 দিন ধরে পেট ব্যথা করতেছে, তাহলে এই পেট ব্যথা কেন করে এটা আপনি বের করেন। পরে ডাক্তার বলতেছে তাহলে আপনি পেট পরীক্ষা করে দেখেন, আলট্রা করে দেখেন বাচ্চার কোনো প্রবলেম আছে কিনা। পরে আমরা নিজের তাগিদে বাহিরে আলট্রা করার পরে ধরা পড়ে যে টিউমার, পেটে 9 সেন্টিমিটার টিউমার ধরা পড়ে। পরে ওইখান থেকে আমাদের ডাক্তাররা সাজেশন দেয় যে আপনারা তাহলে ঢাকা চলে যান, ঢাকা যায় টিউমার সার্জারি ডিপার্টমেন্টে যান, যে ওনারা কী বলে দেখেন। পরে ওনারা ওইখান থেকে ওই পরীক্ষা নিরীক্ষা আরও বেশি কিছু করতে চায়, করাইতে টিউমারটা আস্তে আস্তে আরও বাড়ে যায়।
আরো বড় হইতে থাকে, আর ওইদিকে টিউমারের ভিতরে ক্যান্সারের জীবাণু ধরা পড়ে। আমরা তো একদম ভেঙে পড়ি যে এখন কি করা যায়, এত ছোট বাচ্চা, আমরা তো জীবনে শুনিও না যে বাচ্চাদের ক্যান্সার হয়, বাচ্চাদের টিউমার হয়, পেটের ভিতরে এত সমস্যা, এগুলো তো কোনোদিন আমাদেরও জানা ছিল না। আমরা এটা আসলে কোনোদিনও জানতাম না। নিজের বাচ্চা এই কেবল মানে দেখতেছি আর এই প্রথম শুনতেছি। তারপরে তো আমার জীবনে জার্নি শুরু হয় ওরে নিয়ে। 2 বছর ধরে ওরে নিয়ে দৌড়াদৌড়ি, ওর জন্য পড়াশোনা মানে ছাইড়া ছুঁড়া মানে ওরে নিয়ে দেশ বিদেশ দৌড়াইতেছি। তাও আল্লাহ তাআলা ওরে সুস্থ রাখুক, ভালো থাকুক, কিন্তু শেষে গিয়ে তো আর শেষ করতে পারতেছি না। এখন তো টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না, টাকার জন্য চিকিৎসা আপাতত বন্ধ রাখছি। এখন বাকিটুকু আল্লাহ ভরসা। দর্শক, আজিমুদ্দিন যে খাটে ঘুমায় আমরা সেখানে যাচ্ছি। আমরা দেখব আজিমুদ্দিনের সিটটি, দেখতে পাচ্ছেন। বাবা ঘুমাচ্ছেন কি আপনি? আপনি ঘুমাইতেছেন? আপনার খারাপ লাগছে বাবা? না, তুমি আমার অনেক কমে আসবে। আচ্ছা, আপনার সর্বোচ্চ মজাই কি আপনার পছন্দ? দর্শক, সত্যি জানো আঙ্কেল দিচ্ছে, মামা আমারে এখানে লাগাই দিছে, এখানে মরিচ লাগাই দিছে, এখানে হলো লাগাই দিছে মরিচ। কারণ জুতা দিলে চোখ থেকে পানি বাড়ে। তাই। হুম। দর্শক, দোয়া করবেন এবং আপনারা একটুকা সহযোগিতা করবেন। আমরা চাই আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতায় এই আজিমুদ্দিন এই মায়ের বাবার কোলে জানি সুন্দর সচ্ছলভাবে হাঁটতে পারে, বাবা মা যেন খুশিতে ভরপুর হয়ে চলতে পারে। দর্শক, আপনারা সকলে ভালো ও সুস্থ থাকবেন, এই আজিমুদ্দিনের জন্য দোয়া করবেন। আর এই আজিমুদ্দিনের জন্য অবশ্যই আপনারা একটু হাতের নাগাল একটু বেরিয়ে হাতটা বাই করে দোয়া ও টাকা পয়সা দিবেন। আমি সেই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই। সকলে ভালো ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।